ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি আম পান্না রেসিপি। এখানে আম পান্না করার জন্য গ্যাস জ্বালিয়ে নিলাম। একটা আম বসিয়ে দিচ্ছি, কাঁচা আম। এটা এখন খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। খুব ভালো করে বেশ 10-15 মিনিট ধরে আস্তে আস্তে গ্যাস একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে পুড়িয়ে নিতে হবে, যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমাদের আম খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি বিট লবণ, আন্দাজ করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি, যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি ফ্রিজের থেকে জল। ফ্রিজের থেকে জল বের করে নিয়েছি। এখানে 2 গ্লাসের মতন জল দেওয়া হলো প্রথমে, তারপরে এই আমটা ছুলে নেওয়া হচ্ছে। দেখুন একদম পুরো কালো হয়ে গেছে। খুব ভালো করে ছুলে নেওয়া হবে। আমি আমার মার বাড়ি ঘুরতে আসছিলাম, এসে আছি আর কি, যার জন্য আর কি আমি এটা করিনি, এটা আমার বৌদি করেছে। সুন্দর করে ছুলে নেওয়া হচ্ছে। এখন এটা হাত দিয়ে একটু চটকে নেওয়া হবে, যতটা আর কি হাত দিয়ে ম্যাশ করা যায় সেভাবে চটকে নেওয়া হবে। যদি ম্যাশ হয়ে যায় ভালো করে তাহলে তো হয়ে গেল, না হলে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। প্রচণ্ড গরম, তার জন্য ধরাও যাচ্ছিল না। তো যাই হোক, জলে দিয়ে আস্তে আস্তে যতটা পারো ম্যাশ করে নেওয়া হচ্ছে। এখন বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা আমার বাড়িতেই হয়েছিল, সেই পুদিনা পাতা ধুয়ে দিয়ে দেওয়া হলো। এখন সবসহ ভালো করে হাত দিয়ে চটকে ম্যাশ করে নিতে হবে যতটা করা যায়, তারপরে মিক্সিতে দিতে হবে, কারণ হাত দিয়ে খুব বেশি হচ্ছে না দেখা গেল। যাই হোক, এটা এখন মিক্সিতে দিতে হবে। সমস্ত কিছু মিক্সি বাটিতে ঢেলে দেওয়া হলো। এখন বেশ একটু ঘুরিয়ে নেওয়া হচ্ছে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। আর যেটুকু দানা দানা আছে সেটা আর একটু ম্যাশ করে নিতে হবে। একটু একটু দানা দানা আছে, ব্যাস পুরোটা ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এখন ফ্রিজের থেকে আবারও ঠান্ডা জল বের করে দিয়ে এটার পরিমাণটা বাড়িয়ে নেওয়া হচ্ছে। এখানে আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন। ব্যাস এখন একটুখানি গ্লাসটা সাজিয়ে নেওয়া হচ্ছে, যেরকম একটা হচ্ছে লেবু কেটে দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হচ্ছে ওই আম পান্নাটা, দিয়ে দেওয়া হচ্ছে ফ্রেশ পুদিনা পাতা, উপরে দিয়ে দিতে হবে। এরকম গ্লাসের জন্য আর কি ইয়েটা থাকে না, কাঁচের গ্লাস হলে সুবিধা হতো। আমরা এখানে অনেকে খাবোর জন্য আর কি এরকম গ্লাস ব্যবহার করা হচ্ছে। ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে একটা স্ট্র। ব্যাস এখন আরাম করে ড্রিঙ্কস এনজয় করুন। এখন সমস্ত গ্লাসগুলো তো ঢেলে নেওয়া হচ্ছে। পরে আমাদের আরেকটু বানাতে হবে, এইটুকু তো হবে না। তো যাই হোক, হয়ে গেল আমার আম পান্নার রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। ইউটিউবে দেখতে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখতে থাকলে ফলো করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরমে এরকম ঠান্ডা খুব খেতে ভালো, আর খাওয়া উচিত। অনেকটাই গরম পড়েছে। আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।